চপ খেতে তো আমরা সবাই ভালোবাসি, তবে এরকম সম্পূর্ণ এক ভিন্ন ধরনের মুচমুচে চপ হলে তো আর কোনো কথাই হবে না, যেটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো অল্প সময়ে এবং খেতে হবে অসাধারণ টেস্টি। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম নতুন একটি ভিডিওতে। বললাম না, আজকে একটু নতুন ধরনের চপ করে দেখাবো। আজকে আমি বানাচ্ছি পটলের চপ। পটলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নেব, গ্রেটারের ছোটো পটল দিয়ে পটলগুলো গ্রেট করে নিব। পটলের ভিতরে যে বীজটা থাকে আপনারা চাইলে সেই বীজটা ফেলে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন। এই যে দেখুন, খুব ভালো মতো আমি পটল গ্রেট করে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার সেখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রেট করে নিয়েছি আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি সেখানে ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আজওয়াইন এবং দিয়ে দেবো এখানে গরম মশলা। এবার সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থেকে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। খুব ভালো মতো সমস্ত কিছু করে মিশিয়ে নিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। পটলের পেস্টটা আমার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে চোপের আকারে চেপটা সাইজে একে একে তেলের মধ্যে দিয়ে দেবেন। এটা মনে রাখবেন যে তেলটা কিন্তু খুব পর্যায়ে গরম করতে হবে, একদম হাই গরম করার পরে যখন আপনার চপগুলো দেবেন তখন মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভেজে নিয়ে নেবেন। এই যেটা একদিক হয়ে গেছে উল্টে দিয়ে দেবো। এভাবে আমি 2 দিক করে উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। যখন দেখবো পুরো আমার চপটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, ওই পর্যায়ে এবার তুলে নিয়ে নেব। তেল ছাড়িয়ে ভালো মতো তুলে নিয়ে নিলাম। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিয়ে নিব। সমস্ত চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সসের সঙ্গে সার্ভ করুন। এটা এতটাই মুচমুচে হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদিনও বলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।